আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের আব্দুর রহমান হাদি। আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা আজকে পড়বো ইলমুস সরফ। ইলমুস সরফটা কি এ সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা ক্লাসে যাই। এই যে ইলমুস সরফ, সরফ শব্দটি সদ রফা মূল থেকে গৃহীত। এর অর্থ হলো তোমার সরফ শব্দটা, এই যে সরফ কিসের থেকে আসছে, মানে এর মূল অক্ষর কি কি দ্বারা বানাইছে, এটা এই যে সদ রফা এগুলি থেকে বানাইছে। গৃহীত মানে এটা দ্বারা বানানো হয়েছে, এটা মূল, এটা বুঝছো। তারপরে যে শব্দটির অর্থ রূপান্তর, পরিবর্তন, রূপান্তর করা। একটা জিনিস মনে করো আগে একভাবে ছিল, এখন অন্যভাবে হয়ে গেছে। রূপান্তর সবসময় রূপান্তর হইতে থাকবে, এই সরফের অর্থ। তারপর দেখো আইলেম শব্দটির অর্থ জ্ঞান, শাস্ত্র, জানা, অবগত হওয়া। এর সবাই তোমরা বুঝছো, আইনের মতো জানা, জ্ঞান যেগুলি তোমরা এখন অর্জন করতেছো। এই যে আমি পড়াইতেছি, এটাই তো তোমরা তোমাদের জ্ঞান অর্জন হইতেছে সোজা। শাস্ত্র মানে বই, জানা এই যে জানতেছো, অবগত হওয়া বুঝতেছো। তারপর দেখো একত্রিত অর্থ কি হয়, এটা কি আইলেম এর অর্থ কি জ্ঞান। এটা কি সরফ, এর অর্থ কি কি রূপান্তর। যখন তাহলে একসাথে হবে তাহলে ভাবো কি হইতে পারে, তাহলে এটা জ্ঞান, এটা রূপান্তর। এই দিকে দেখো লেখা আছে রূপান্তর সম্পর্কিত জ্ঞান। মানে রূপান্তর এটা কেমনে করতে হয়, এটা যত প্রকারের তোমাদের জ্ঞান আছে এটা হলো তোমার ইলমুস সরফ, বুঝছো। তাহলে এবার জানা লাগবে ইলমুস সরফ এর পরিচয়টা জানা লাগবে আমাদের। তাহলে আমার লেখা শেষ, এখন তাহলে বাকিটুকু পড়ি। এই যে পরিচয়, দেখো পরিভাষায় ইলমুস সরফ, এই যে ইলমুস সরফ পরিভাষায় ইলমুস সরফ হচ্ছে, পরিভাষায় ইলমুস সরফ হচ্ছে ইলমুন ইউবাহাসু, এটা ঠিক করি, হ্যাঁ এটা সা, ইউবাহাসু ফিহি আন হাইআতিল কালিমাতি আরাবিয়্যাতি ওয়া তাহওয়িলিহা ইলা সুওয়ারিন মুখতালিফাতিন। বুঝছো না? আবার পড়তেছি আরবিটা, যারা তোমরা তোমাদের সাবজেক্ট এটা ইলমুস সরফ সম্পর্কে প্রশ্ন করবে, তোমরা যারা মাদ্রাসা পড়ো তাদের জন্য তো অনেক ইম্পর্টেন্ট এটা। তাই কিন্তু আরবিটা মুখস্থ করবে। ভালো মার্ক যদি পাইতে চাও, 10-এর তোমাদের যদি 10 মার্কের প্রশ্ন থাকে বা 4 মার্কের যদি প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমি যেভাবে বলছি সংখ্যাটা যদি সেম টু সেম দাও, আর যদি প্রথম বছর ওই রকম দাও, সুন্দর করে ফার্স্ট লাস্ট করো, তাই কিন্তু ভালো একটা মার্ক পাবা। এবং যারা শিখতে আসছে নর্মালি, তারা এটা মুখস্থ করতে চাইলে করবেন না, সমস্যা নেই। নিচে কিন্তু বাংলা দেওয়া আছে, বুঝা পড়বেন। এমনি খালি মুখস্থ করা যাবে না, বুঝা পড়া লাগবে। আমি আবার বলতেছি আরবিটা, ইলমুন ইউবাহাসু ফিহি আন হাইআতিল কালিমাতিল আরাবিয়্যাতিন ওয়া তাহওয়িলিহা ইলা সুওয়ারিন মুখতালিফাতিন। বুঝছো? এটা আবার বলবো, এটা আরেকবার বলি। ইলমুন ইউবাহাসু ফিহি, হিটা যে হ্যাঁ, ফিহি আন হাইআতিল কালিমাতিল আরাবিয়্যাতি ওয়া তাহওয়িলিহা ইলা সুওয়ারিন মুখতালিফাতিন। বুঝছো? মুখস্থ হইছে? ঠিক আছে, তোমরা মুখস্থ করে নিও, পজ কইরা, যারা মুখস্থ করতে চাও। এখন তাহলে আমরা বাংলা যেভাবে কিন্তু বুঝা পড়া লাগবে। কিন্তু যে শাস্ত্রে আরবি শব্দের মূল, এই যে মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী যে বলি দুই দিকে ওইটার সাথে কিন্তু এটা এক আছে, সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ইলমুস সরফ বলে। বুঝছো নাকি? আবার বলবো, আরেকবার বলি, বুঝা পড়বা কিন্তু। যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইলমুস সরফ বলে। বুঝছো? ভালো মতন ভাবো ইলমুস সরফটা কি।
আইন মুসারফটা হলো তোমার যে রূপান্তরের যে নিয়মাবলী, নিয়ম, এই নিয়ম দ্বারা তোমার আইন মুসারফ বলে। এই নিয়ম টিয়ম যে লেখা থাকে না, এগুলো তোমার আইন মুসারফ। আবার ঠিক মতন দেখো, যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইলমুস সরফ বলে। বুঝছো? ঠিক আছে, এটা তো বুঝলাম। এবার বলবা যে ভাইয়া এটাতে কিসের বিষয় আছে, মানে আলোচ্য বিষয়। তার আলোচ্য বিষয় তোমাদের পড়াবো, টেনশনে কিছু নাই, তোমাদের উদ্দেশ্য পড়াবো। আমরা আলোচ্য বিষয়টা লেখা এসে পড়ছি, তাই দেখা যাক। ইলমুস সরফ একটু ছোট হয়ে গেছে, তোমরা বুঝতেছো। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আল আফআলুল মুতাসাররিফাতু ওয়াল আসমাউল মুতামাক্কিনা। আমরা স্যার আল আফআলুল মুতাসাররিফ এটা কি? এটা দেখো, নিচে দেখো, এই যে সকল রূপান্তরশীল ক্রিয়া। ক্রিয়া মানে তো তোমরা সবাই বুঝো, তোমরা যে কাজটা করো, তুমি যেটাকে যে রিলস দেখতেছিলে ওইটাও কিন্তু একটা কাজ হইতেছিল, বুঝছো? তুমি ঘুমাচ্ছিলে ওইটা কিন্তু একটা কাজ। যত ধরনের তুমি কাজ করবো ওই সব কিন্তু তোমার কাজই হইতেছে। তুমি ঘুমাবে ওইটাও কাজ, সব কিছু আমি লিখতে তোমার পড়াইতেছি এটাও কিন্তু একটা কাজ, বুঝছো? আমি কাজে আছি। এই যে ফ্রেন্ড, এটা আরবি ক্রিয়েটার, আরবি কি এই যে ফ্রেন্ড সাইডা ফেল কি আমার ফেল তো ফার হচ্ছে না, ফেল না, তুমি বলো ফেল তো হবে। তারপর দেখো ও সকল এরা গ্রহণকারী, এই যে এরা গ্রহণকারী, এটা আর হলো তোমার মুতামাক্কিনাতু। মুতামাক্কিনা এর অর্থ হলো এরা, বুঝছো? এরা গ্রহণকারী বিশেষ্য, বিশেষ্য মানে তো সবার নামটা দেখো। এস এম অর্থ কিন্তু নাম বিশেষ্য, সব বলতে পারো। তোমার নাম যেটা আমি জানি না, আমার নাম হাদি, এটা কিন্তু একটা বিশেষ্য। সব ধরনের বিশেষ্য কিন্তু তোমার এই ইলমুস সরফের ভিতরে আছে। এর বাদে তোমার যত কিছু আসবে, দমি টমি যা আছে সব কিছু কিন্তু এর ভিতরে একদম আসবে না। ওইসব তোমার না হয় এখন বলবা যে স্যার না হু কি? এখন বাবা এখন যে আমি বুঝাইতে যাই না হু কি, ধরো বুঝে দিই হালকা। আমরা যে এই যে মুতাসাররিফাতু, এই যে তু, এটা পেজটা কেন বসছি, এটা কারণটা কি, এটা তোমার না হতে ব্যাখ্যা করা হয় সিম্পল। ওটা আমি ভবিষ্যতে না হোক বোঝাবো। সরফ এটারও কিন্তু তোমার অনেক ধরনের ব্যাখ্যা আছে, অনেক। এটার পর আমি তোমরা যে এই ক্লাস করতে আমি যে ভালো একটা সাপোর্ট যদি তোমরা দেখাও, তাহলে কিন্তু আমি কালিমা নিয়ে পড়াবো। তা আরও ঠিক মতন মুখস্থ করে নিবা। মুখস্থ এটা কিন্তু তোমার বুঝার বিষয়। হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝতে পারো যে ইলমুস সরফের আলোচ্য বিষয় বা মেইন যে বিষয়, এটা তোমার হলো ফাইলের উপর, এস এম এর উপর। ফাইল এস এম, খালি ফাইল না, খালি এস এম না, এস এম এর সাথে এরা যুক্ত হইতে হবে। এরা এখন বলবা স্যার এরা কি? এখন এরা বোঝানোর মতন টাইম নেই, এরা বোঝানোর জন্য অনেক টাইম লাগবে, বুঝছো? তাহলে আমরা এদিকে যাই। তো তোমরা তো সব বুঝছোই, এখন তোমাদের আবার উদ্দেশ্য পড়ানো লাগবে। এখন তাহলে আমি তাহলে লিখে আসতেছি উদ্দেশ্যটা, ঠিক আছে? আমার লেখাটা শেষ, মুসারফের উদ্দেশ্যটা আমার লেখা শেষ। এবার তাহলে তোমরাও দেখো আমার সাথে। আমি তো লিখছি, আমি তো জানি তোমাদের উপরে। ইলমুস সরফ এর উদ্দেশ্য হলো আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে জবানকে বাঁচিয়ে রাখা, আর এবং লিখুনি আমি, এই যে লেখাই দিচ্ছি, দেখা নাও, জুম করে দেখা নিও। হ্যাঁ হয়েছে। জবানকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষা নিয়ম কানুন অনুসরণ করা। বুঝছো তো? ঠিক মতো আবার দেখে নাও, না বুঝলে আবার দেখো। না বুঝলে কিন্তু কমেন্টে বলবো এই ভিডিওটা ভাই আমি বুঝি নাই। আবার দেখো, আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে জবানকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম কানুন অনুসরণ করা। বুঝছো?
এখন ভাই তুমি বলো ভাইয়া এই যে ইলমুস সরফ, ইলমুস সরফটা নাম কেন দেওয়া হয়েছে এই বিষয়ে? ইলমুস সরফ এটা কি, এটা কেন দেওয়া হয়েছে? আমরা তো সব বলছি ইলমুস সরফ, ইলম অর্থ জ্ঞান, সরফ অর্থ রূপান্তর, পরিবর্তন, এটা তো আমরা পড়ছি। তাহলে আমরা ভাবি ইলমুস সরফের ভিতরে আমরা কি পড়ি? আমরা মূলত সংজ্ঞা যেটা আমরা পড়ছি সেটাতে আমরা দেখছি যে এই শাস্ত্র বা এটার ভিতরে আমরা মূলত রূপান্তর কিভাবে করতে হয় এটা আমরা জানবো। হ্যাঁ, কিভাবে রূপান্তর করতে এটা আমরা জানবো। তাইলে এখন আমরা দেখি কিভাবে নামকরণটা করা হয়েছে। সরফ, সরফ, এই সরফ শব্দ অর্থ পরিবর্তন। এখন তোমরা সরফ কেন নাম দেবো এই বিষয় কিন্তু আমরা পরিবর্তন রূপান্তর এই ইলমুস সরফের মূল বিষয়, আলোচ্য বিষয় আমি বলছি। আমি একটা আলোচ্য বিষয় কিন্তু বলছিলাম যে তোমাদের ওই ফাইলে ক্রিয়া এবং এসএম এর আরাব মানে তোমার মুতামাক্কিনা, আল আসমাউল মুতামাক্কিনা, আল আফআল মুতাসাররিফা এটা পড়াইছিলাম। যেহেতু এটা তোমার ফেলে নিয়ে কাজ করা হইব, পরিবর্তন করা হইব, তাহলে তো সরফ যেহেতু পরিবর্তন, তাহলে এই জন্য এটার নাম সরফ দিছে। এবং যেহেতু আমরা যে এইসব করে যে আমরা যে জ্ঞানটা আমরা অনুধাবন করছি, বুঝছি, এটার জন্য আমরা আইল্যান্ডটা যোগ করে, তাইলে কি হয় দেখো। সরফ এই সবের না তোমার ইলমুস সরফটা তৈরি হয়েছে। তোমরা এটা বুঝছো তো? তোমরা যদি মনে করো ক্লাসটা বুঝো নাই তোমরা, তাহলে কিন্তু আবার বলবা কিন্তু। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে আমাদের একটু পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা, আমিও ভালো থাকবো। যাওয়ার আগে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করে দিবা। না বুঝলে কিন্তু কমেন্ট করবা, আমি কিন্তু বলছি, বারবার বলতেছি কমেন্ট করবা। না বুঝলে ভাইয়া আমি বুঝি নাই এই কমেন্টটা তোমরা করবা, আমি তাহলে আবার ভালো মতন তাহলে বুঝাবো, বুঝছো? আমি কিন্তু তোমার বুঝেছি আমাদের যত সম্ভব হচ্ছে না, আমি আবার বুঝাবো, তোমরা তাই বলবা আমারে, বুঝছো? আচ্ছা, আমাদের ক্লাসটা এদিকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।